হ্যালো গাইস, ওয়েলকাম টু স্টাইলো তারক অফিসিয়াল। আজকে যাব আমরা মাহেশের হ্রদ দেখতে। তা আমি তো যাব একা নয়, সঙ্গে আমার সাথে আছে কুনাল। তা কুনাল আর আমি দুজনেই যাব মাহেশের হ্রদ দেখতে। তা সেখানে ব্লগও হবে। তা আজকে যাওয়ার পথ আমাদের প্রথমে সাইকেল থেকে যাব ফেরিঘাট। ফেরিঘাট থেকে পার হয়ে যাব মাহেশ। চলো লেটস গো, মাহেশে যাওয়া যাক। 5টার মধ্যে ওখানে বেরিয়ে পড়ি আর আমরা যেতে যেতেই 5টা সাইকেল নিয়েই বেরিয়ে পড়লাম লঞ্চঘাটের দিকে রওনা দেওয়ার জন্য। তো দুজনে সাইকেল নিয়েই যাচ্ছি লঞ্চঘাটের দিকে। এর আগের ব্লগে নিয়ে গেছিলাম বাইক, তাই কুণাল এবারে সাইকেল নিয়েই চলে এসছে। আমাকে বললো চ সাইকেল নিয়েই যাব। সাইকেল জমা রেখে আমরা যাব ওপরে, সামনেই লঞ্চঘাট। চলে এসেছি, তা টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটবো। এখান থেকে পারাপার করার জন্য মাত্র 7 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। তাই কুণাল আমাদের দুজনের জন্য দুটো টিকিট কাটলো। আমরা লঞ্চ ঘাটের দিকে আস্তে আস্তে যাচ্ছি, সামনে লঞ্চ দাঁড়িয়ে আছে। কুণাল নাকি ছোটোবেলায় এখান দিয়ে যেতে গিয়ে একটা পোলেতে বাড়ি খেয়ে পড়ে গেছিল। সামনে দিয়ে খুব সুন্দর একটা স্পিড বোট যাচ্ছিল, দেখতে অসাধারণ লাগছিল, তাই একটা ভিডিও করলাম। ওপারে যাওয়ার জন্য গুটি গুটি পায়ে লঞ্চে উঠে পড়লাম। লঞ্চে ওঠার পরেই যেন একটা অন্যরকম ফিল হলো। অনেক দিন বাদে লঞ্চে উঠলাম। লঞ্চে উঠেই দেখি আকাশটা খুব মেঘলা মেঘলা করে আছে, তা বেশ ভালো লাগছিল। তা ভেবেছিলাম ওয়েদারটাও খুব ঠান্ডা পাবো। তো আমরা ফাইনালি লঞ্চ ঘাটে চলে এসেছি, ওপারে পার হয়ে লঞ্চে করে। তা আমরা এইখান থেকে উপরে উঠবো, উঠে টোটো কিংবা অটো করে আমরা যাব। প্রচণ্ড ভিড় আজকে। জলপরি, ওদের জলপরি জলপরি জলপরি। আজকে মাহেশের হ্রদ বলেই লঞ্চে এত ভিড় হয়েছে। এই ভিড় ঠেলেই আমাদের আস্তে আস্তে উঠতে হবে। তারপর এই লঞ্চ ঘাট থেকে বেরিয়ে ধরবো আমরা টোটো করেই যাব মাহেশে। আস্তে আস্তে খালি হচ্ছে, এরপর আমরা উঠবো। নদী পার হয়েই চলে এলাম আমরা। আস্তে আস্তে ওপরে উঠে যাব টোটো স্ট্যান্ডে। এবার টোটো স্ট্যান্ড থেকেই আমরা টোটো ধরে যাব মাহেশে।
আমার ভিডিও করা দেখে একটা কাকু পেছনে কিছু একটা ভাবছিল। अरे कहना क्या चाहते हो? তার ভিডিও শ্যুট করতে করতেই চলে এলাম টোটো স্ট্যান্ডে। টোটোতেও উঠে পড়লাম। তো ফাইনালি আমরা লঞ্চ পার হয়ে চলে এসেছি। আমরা টোটোতে বসেছি, এখান থেকে আমরা যাব মহেশে মেলা। তা কুণালের কোনো বক্তব্য? না, আমার এমন কিছু বক্তব্য নেই। অনেকটা অনেক যাবে। সত্যি সত্যি প্রচণ্ড আমরা দেরি করে ফেলেছি, কারণ আমি একটু অন্য কাজে ব্যস্ত হওয়াতে একটু দেরি হয়ে গেছে। তো চলো মেলায় যাওয়া যাক। টোটোতে করে আমাদের সাথেও যাচ্ছিল দুই কাকু, তারাও যাচ্ছিল মাহেশের রথ দেখতে আমাদের মতো। তারা নাকি এসেছিল রহরা থেকে মাহেশের রথ দেখতে। আমরা অটো থেকে নেমেছি, নেমে আস্তে আস্তে যাচ্ছি। প্রচণ্ড ঘুরে ঘুরে আসতে হয়েছে, কারণ পুলিশের সিকিউরিটি ছিল ওই পাশে। টোটো অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, এমনি লেট হয়ে গেছে, প্রচণ্ড লেট হয়ে গেছে। তো আমরা ফাইনালি জগন্নাথ দেবের মন্দিরে আমরা চলে এসেছি, যাকে আমরা বলে থাকি মাহেশের রথ। সামনে দেখতে পাচ্ছ মাহেশের রথ দাঁড়িয়ে আছে। তা প্রচণ্ড ভিড়, ঢুকতে পারবো কিনা বুঝতে পারছি না। আমি এই প্রথমবার এসেই এত লোক দেখে খুবই ঘাবড়ে গেছি। সত্যি এত লোকের ভিড়ে ঢুকবই বা কী করে, তাই কষ্টসৃষ্ট করে কোনো রকমে ঢোকার চেষ্টা করছি, শুধুমাত্র রথের কিছু ভিডিও দেখানোর জন্য। তা কোনো রকমে গুতোগুতি করেই ঢুকে পড়লাম, ঢুকেই রথের সামনে এসে গেছি। তা আসতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগলো। দেখা যাচ্ছে না, আপনি আপনার সাইডে করুন, নাহলে আপনি বসে যান। আপনার জন্য কেউ ঠাকুর করতে পারছে না। থ্যাংক ইউ দাদা, আপনি ওই সাইডে একটু সরে যান। রথের মাথার দিকে দেখি কতগুলো ড্রোন উঠছে। আমি ভাবলাম আমারটা নিয়ে আসলেও খুব ভালো হতো, কিন্তু কি করব, উপায় নেই, চালাতে তো পারি না। হালকা করে দিন, বাঁধবেন, দড়ি টানবেন না, যখন বলবো টানবেন, দড়িটা হালকা করে দিন। দড়ি টানবেন না, বাঁধা হয়নি, একটু ওয়েট করুন, এরা ঢিল করবেন না। এমনিতেই গরম, তার মধ্যে গুতোগুতি করেই আরও ঢোকার চেষ্টা করছি, যাতে আরও সামনে যাই। রথের প্রথম টানটা দেখেই খুব ভালো লাগলো। আস্তে আস্তে ভেতরের দিকেও ঢোকার চেষ্টা করছি, যাতে সামনে গিয়ে একটু দড়িটাও ধরতে পারি। তো মায়ের রথ দেখতেই পাচ্ছেন আপনারা।
বছরের এই রথযাত্রা ঐতিহ্য মণ্ডিত এই রথযাত্রা আমাদের গর্বের, আমাদের গৌরবের। আসুন রথযাত্রায় একে অপরের তালে মিলিত হই এবং আমরা তো की आवश्यकता हो तो हमारे डॉक्टर बाबू से आकर मिल सकते हैं। দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে, ফ্ল্যাটগুলো পর্যন্ত বুক হয়ে গেছে। এটা কি তোমার রথ? महेश पल्ली साधारण दुर्गा कमेटी के तरफ से हमारे इस कैंप में पानी और छोटे बच्चों बाচ্चाদের का रथ। वितरण हो रहा है। এত বড় রথের সাথে ছোট রথটাও किसी भी যাচ্ছে। दर्शनार्थी को अगर प्यास लगी हो तो हमारे कैंप में आकर जल ग्रहण कर सकते हैं। हमारे এখানে এতটাই ভিড় হয় যে আমি আর কুনাল দুজনেই বুঝতে পারিনি, তার কারণে আমরা দুজন একটু আলাদা হয়ে হারিয়েও গেছিলাম। চল তো, আমি তো ভাবলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছিস। পয়সা নেই। मस्त जोक मारा रे या हंस रे हलकट हंस কুনাল বলল এখানে লাড্ডু আর জল খাওয়াচ্ছে, যাবি? আমার বললাম যাই। তা যেতে গিয়ে দেখি প্রচুর লাইন। তা লাইন দেখে কুনাল বলছে আর যেতে হবে না, এখান থেকে পালা। কাকা একটু বাজাও। কাকা ভালোই বাজাচ্ছে। বন্ধুগণ, বাচ্চাদের কি হচ্ছে রে ভাই? ছোটবেলায় অনেকের মুখেই শুনেছি, কথাতে কথাতে বলতো যে রথও দেখা হবে, কলাও বেচা হবে। তা কথায় কথায় আজকে মিলিয়ে নিলাম, সত্যি যে বলেছিল সে ঠিকই বলেছিল। শ্যামলদাকে উত্তরে করিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীরামপুর সাংগঠনিক। আমরা সকলেই দেখে থাকি যে এই জলছত্র সকল পদচারীদের জন্যই পড়ে থাকে, আমরা যাতে জলের তৃষ্ণাটা মেটাতে পারি। ছোট ছোট রথগুলো বেশ ভালোই লাগছিল, কারণ এই রথের দিনই আমরা এই এত রথ দেখতে পাই।
কারা কারা এরকম ধরনের নাচ কোথায় দেখেছেন বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, মায়াপুরে। উফ, অসাধারণ এই নাচ আর গান, সত্যি ভাবা যায় না এরকম নাচ আমরা প্রথম দেখলাম। সত্যি মায়াপুর ছাড়া এখানে যে হবে এটাও আশা করিনি। নাচ আর গান শুনে সত্যি খুব প্রাণটা জুড়িয়ে গেল। খুবই ভালো লাগলো এই নাচ দেখে আর এই গান শুনে। উফ, কোনো রকমে ভিড় কাটিয়েই চলে এলাম যজ্ঞ দাদার মাসির বাড়ি। এখানে ঢুকেই আগে দর্শনটা করে নিই মাসির বাড়ি। দর্শন করে প্রণাম জানিয়ে চলে এলাম আস্তে আস্তে মাঠের দিকে। মাঠেতে দেখি অনেক বাচ্চাদের রাইডিং বসেছে। স্লো মোশনের রাইডিংয়ের বাচ্চাগুলোকে খুব সুন্দর লাগছিল। কুণাল বলল, দাঁড়া, এসছি যেখানে তোর কিছু ফটোও তুলে দিই আমি। মাঠ থেকে বেরোতেই দেখি যজ্ঞ দাদা তার মাসির বাড়ির সামনে চলে এসেছে। যজ্ঞ দাদা মাসির বাড়িতে যাওয়ার পথেই আমরা আস্তে আস্তে বাড়ির দিকেও রওনা দেব। খুবই খিদে পেয়ে গেছে এবার আমাদের। তা রথে এসছি, পাঁপড় খাবো না তা কখনো হয়? ইয়েস, এটাই রথের আসল। দিদার পাঁপড় বাজে হয়েছে, সেজন্য আবার পাঁপড় নিয়ে আসলো। আর এদিকে বাদাম, এই যে আমরা বাদাম খাচ্ছি। চলো এবার। ও স্পন্সর, ঠিক আছে, থ্যাংক ইউ বলা। তা সত্যিই খুব খিদে পেয়ে গেছিল, তা সেই জন্য দুজনে দুটো এগ রোল নিয়ে খেতে বসে গেছি। তা দুজনে রোল খেয়েই বাড়ি যাব এবার আস্তে আস্তে। তা মাহেশের রথ তো দেখা হলো। প্রচণ্ড গরম, ভিড়ের মধ্যে ঘামের গন্ধ, শরীর পুরো ক্লান্তি হয়ে গেছে, আর পারছি না। এবার এখানেই শেষ করব। প্রচণ্ড ভিড় হয়, একটা নতুন অভিজ্ঞতা হলো। তা আপনাদের কেমন লাগলো
কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।